À des élèves, la liberté d'expression, la liberté de croire et de ne pas croire. বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে দেওয়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে লিবিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অবিলম্বে ম্যাক্রোকে বিশ্বের মুসলিমদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল কাবলাবি বলেছেন যে ম্যাক্রোর ইসলাম নিয়ে অবমাননাকর বক্তব্যে তার প্রতি মানুষের ঘৃণা বেড়েছে। তিনি দেশের রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে এই ধরনের বক্তব্য দিয়েছেন। লিবিয়ার এই মুখপাত্র ইউরোপীয় মানবাধিকার আদালতের পক্ষ থেকে 2018 সালে দেওয়া এক রায়ের কথা উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। তিনি এই উস্কানিমূলক বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য ম্যাক্রোর প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সর্বোচ্চ পরিষদ ম্যাক্রোর ইসলাম নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ফ্রান্সের টোটাল কোম্পানিকে লিবিয়া থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে লিবিয়ায় আরও যেসব ফরাসি কোম্পানি কাজ করছে তাদের সঙ্গেও চুক্তি বাতিল করার আহ্বান জানিয়েছে এই সর্বোচ্চ পরিষদ। ফরাসি পত্রিকা শার্লি হেবদো সম্প্রতি মানবতার মুক্তির দূত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকর কার্টুনগুলো পুনর্মুদ্রণ করেছে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ঘোষণা করেছেন তার দেশে এই ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে। ফরাসি প্রেসিডেন্টের এই ইসলাম অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে মুসলিম বিশ্ব ক্ষোভে ফেটে পড়ছে। ইরান সহ বহু মুসলিম দেশে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে এবং ম্যাক্রোকে তার ইসলাম বিদ্বেষী বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।